এনসিপি যখন প্রথম গঠন হলো না, তখন তারা যে একটা সম্ভাবনা নিয়ে আসছিল এবং বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে কেন্দ্র করে যে প্রত্যাশাটা ছিল, এটা হয় কি, ওই যে অনেক সময় অনেকে বলে, গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, সে ওই মেয়ের যখন বেশি চাহিদা তখনই তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। সেটা ওই মেয়ের বাপকে বলতো, আমি আমি নিজেও মেয়ের বাপ, তো আমাকে ওইটা শুনতে হয়েছে যে মেয়েদের একটা বয়স থাকে বিয়ের। এই সময় যখন তার চাহিদাটা বেশি, তখন কিন্তু আপনার বার্গেনিং করার জায়গাটা থাকে। যখন চাহিদাটা কমে যায় না, তখন বার্গেনিং করার ক্ষেত্রে আপনি কিন্তু মানে একটু চলে যান, মানে পিছিয়ে পড়েন। এবং ওনারা শুরুতে যখন তারা আসলো, তাদের একটা অত্যন্ত একটা ভালো সম্ভাবনা ছিল, তাদেরকে ঘিরে মানুষের একটা প্রত্যাশা ছিল, তারা কিছু করতে পারবে এরকম একটা আশা ছিল। কিন্তু এটা তারা নিজেরাই নষ্ট করছে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের আচার আচরণের মাধ্যমে। আপনি প্রথম পড়ছেন কি, দেখেন আপনি কি বলে আসছেন, আপনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান। আমি যদি বলি, আপনি সেই বন্দোবস্তটা আপনি কি দেখাতে পারছেন? সুযোগ ছিল, কিন্তু একদম চমৎকার সুযোগ ছিল। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তারা বিশাল একটা সমাবেশ করলো সংসদ ভবনে, এখানে খুব জাঁকজমকপূর্ণ সমাবেশ। প্রথম সুযোগ ছিল এরকম একটা সমাবেশ না করা, একদম সিম্পল। দ্বিতীয় সুযোগটা তারা করলো যখন সমাবেশের অর্থনৈতিক আর্থিক যোগান নিয়ে প্রশ্ন উঠলো, তখন সুযোগ ছিল এই অর্থটা কোত্থেকে আসছে না আসছে পুরো জিনিসটাকে পাবলিক করে দেওয়া, বলে দেওয়া, আমাকে বসুন্ধরা অত টাকা দিছে, আমাকে রূপায়ণ গ্রুপ অত টাকা দিছে, এই নামগুলো তো আমরা শুনি, কিন্তু হয়তো কিছুই দেয় নাই। কিন্তু যখন তারা কোনো জবাব না দেবে, তখন কিন্তু মানুষের সন্দেহগুলো কিন্তু ডালপালা গজাবে, বুঝলেন নাই? তো এখন ওনারা কিন্তু জবাব আমরা একটা পেলাম। কি জবাব পেলাম? নাহিদ সাহেব জবাব দিলেন যে আমাদের কিছু ব্যবসায়ীরা টাকা দেন, যদি এই নামগুলি বলি তাহলে তারা বিপদে পড়ে যাবে। তার মানে তখন আরো সন্দেহটা দৃঢ় হলো যে তারা বিপদে পড়বে কেন? তার মানে তুমি এমন লোকের কাছ থেকে নিচ্ছ যে লোকগুলি ক্রিমিনাল, তাহলে তাদের এই বিপদে পড়ার কি আশঙ্কা আছে? তাদের নিরাপত্তার জন্য নাহিদ সাহেব খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তার মানে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে ওনাদের জনপ্রিয়তা ওই দিনই একদম 50% চলে গেছে। ওই দিনই যে মানুষ, ভাই শুনেন, আর যাই বলেন, মানুষ কি চায়? একজন পলিটিক্যাল লিডারের কাছে সে কি চায়? প্রথম বেসিক যে জিনিস, উনি কেমন ভালো বক্তৃতা দেন, এটা ওনার একটা কোয়ালিটি। ভালো বক্তৃতা দেন, উনি দেখতে সুন্দর, এটাও কোয়ালিটি, কোনো সন্দেহ নাই, সবই কোয়ালিটি। কিন্তু বেসিক কোয়ালিটি হলো ওনার সততা। উনি কি সৎ? কারণ আমি পুরো, আপনি একটা জিনিস, মূল্যবান একটা জিনিস একজন রাখতে দিবেন না, প্রথম কি দেখবেন? লোকটা কি সৎ? আমি পুরো দেশটা আপনার হাতে তুলে দেবো ভাই, তা আমি জানতে চাইবো না আপনি সৎ কিনা? আমি কি জানতে চাইবো না এটা? এখন আপনি হয়তো গায়ের জোরে আমার কিছু বলতে দিলেন না, আপনি জোর আছে গায়ের জোরে বল, যেটা শেখ হাসিনা করতো, করে বলতে দিত না, উনি যেটা বলতো ওইটাই আইন। ঠিক আছে, উনি আইন করে গেছিল, কিন্তু এর মাধ্যমে কি উনি সাধারণ মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা আদায় করতে পারছিল? শ্রদ্ধা আদায় করতে পারেন, ভয় আদায় করতে পারছিল। উনি হয়তো ভয় দেখাতে পারতেন, তো আপনি ক্ষমতায় আছেন, আপনাকে আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি যে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা আমার মনে জাগছে, কেউ সবাই হয়তো উচ্চারণ করে না, কিন্তু মানুষের মনের যে প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। ওনারা ওই দিন দিতে পারেন নাই, বলে দিতে পারতেন যে এইভাবে, এবং ওই ঘটনাটাকে কোনো ঘটনাই মনে করেন নাই। ঘটনা যে মনে করেন নাই, তার বড় প্রমাণ হলো প্রায় ১৫০০ লোককে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে ইফতারি করানো, ইফতারি প্লাস ডিনার। আমারও দাওয়াত করছিল, আমিও গেছিলাম সেখানে, ইফতারি করে চলে আসছি, কারণ আমার কাজ ছিল। তো আমি দেখতে গেছিলাম যে কি আসলে ব্যাপারটা, ঘটনাটা আসলে কি। তো এইটার ব্যাপারে প্রশ্ন আমি ওখান থেকে বেরিয়ে এসেই করছি। আমার অনেকে বলছে, ভাই আপনি তো একটা নিব খারাপ লোক। আমি বলছি কেন? এটা কইরে আসলেন, আসে নিয়ে ওই দিনই আবার আপনি ভিডিও করলেন যে এটাকে করতে আসলো। আমাকে হইতে পারে, আমাকে ওরা দাওয়াত করছে, আমি খুশি হয়ে গেছি, একদম মুসলমানের বাচ্চা হিসেবে গেছি, কিন্তু বাইরে এসে সাংবাদিক হিসেবে প্রশ্নটা করছি। ওই দিনও যদি তারা প্রশ্নটা উত্তরটা দিয়ে দিত যে আমাকে এই প্রতিষ্ঠান আমাকে স্পন্সর করছে, ওনারা দেন নাই। তখন কি জানেন, সন্দেহ দুই ধরনের হয়েছে। এক ধরনের হয়েছে তুমি কাদের কাছ থেকে কি শর্তে নিলা, দুই নম্বর হলো যা নিয়েছ সেখান থেকে কত মেরেছ।
এই সন্দেহ কিন্তু আপনি দূর করতে পারবেন না ভাইয়া। আপনি যুক্তি দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, আপনি দূর করতে পারবেন না। এটা দূর করার একমাত্র উপায় ছিল পুরো জিনিসটাকে পাবলিক ডোমেইনে ওপেন করে দেওয়া।